আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ। এখানে এসছি, এখানে তো ভালোই লাগছে। অজয়দা হচ্ছে কাশীপুর উৎসব সমন্বয় কমিটির উনি প্রেসিডেন্ট, এবং অজয়দা এই প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকে। তো এবারে দেখছি যে এই ৮৭ পাড়ার লেনে হচ্ছে, এবং এখানে খুব সুন্দর মেলা বসেছে। এবং সত্যি কথা বলতে কি, কিছু মানুষের এই যে স্টলগুলো হয়েছে, কিছু মানুষের আর্থিক সহায়তাও হচ্ছে আমি বলবো। আর অজয়দা এরকম প্রোগ্রাম অনেক করে থাকেন এবং একজন বিশিষ্ট সমাজসেবী। আর আমার তো এটা পাড়াই বলবো, কারণ যেহেতু উল্টো দিকে আমার মানে বাড়ি, এবং আর আমি উল্টো দিকে অঞ্চলের পৌর প্রতিনিধি। তো আমি সবসময় এই দিকটাকে আসা যাওয়ার পথ আমার, আমি এখানে আসি। আর আরও একটা, এখানে কাশীপুরের সঙ্গে আমার বিশেষভাবে জড়িয়ে আছে এটা, কারণ আমার শ্বশুরমশাই স্বর্গীয় নির্মল চ্যাটার্জি, উনি বড়নগরে মানুষ ছিলেন ঠিকই, কিন্তু রাজনীতিটা উনি কাশীপুর অঞ্চলেই করেছেন। তাই কাশীপুরে যে কোনো প্রোগ্রাম হলে এরা সবাই আমাদেরকে ডাকে, এবং আমরাও আসার জন্য উৎসুক হয়ে থাকি, বিশেষ করে অজয়দার প্রোগ্রাম। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ মান্না, উপস্থিত আছেন। খুব ভালো লাগছে, এটা আমার পাড়া, জানো, মানে এখানে আমাদের বাড়ির বয়স ১০০ বছরের ওপর, তাই তো ১০০ বছর ওপরে পাড়ার লোক সব চেনা। মানে আমার বাবা জন্মেছে, আমার ঠাকুরদা জন্মেছে, আমারও বার্থ সার্টিফিকেট এই বাড়ির, মানে এটা আমার আবেগ। আর এখানে অজয়দার মতো লোক আছে, কার্তিক কাকু আছে, হ্যাঁ, মানে এত বড় বড় সব লোকেরা আছে, তাদের সান্নিধ্যে এসেছি, পাড়াটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আজকে তন্ময়কলের বাংলা ব্যান্ড, কাল থেকে তো প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আর কি কি চমক থাকছে? কালকে তো রক্তদান শিবির, হ্যাঁ, আর কি চমক থাকছে? আর কি চমক থাকছে? না তো এটা কাশীপুর উৎসব। আমরা সাধারণত উৎসব মানে জানি আনন্দ ফুর্তি, কিন্তু আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি, আমাদের চিন্তাধারাটা একটু অন্যরকম। উৎসবটা নিশ্চয়ই আনন্দ ফুর্তি করেছি, কিন্তু সেই সঙ্গে আমাদের যেটা মরাল রেসপন্সিবিলিটি, আমার অঞ্চলের যারা দরিদ্র মানুষ তাদের সেবা করার জন্যই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তৈরি হচ্ছে। আমরা একদিকে উন্নততর কাশীপুরের ডাক দিয়েছি, বলেছি সেটা সব দিক থেকে। তাই যেমন গান বাজনার আয়োজন হয়েছে, ব্লাড ডোনেশনের ক্যাম্পের আয়োজন হয়েছে, সেই সঙ্গে আমরা স্বাবলম্বীকরণ উৎসব আয়োজন করেছি, যেখানে অঞ্চলের দরিদ্র মা বোন প্রতিটি মানুষকে চেষ্টা করা স্বাবলম্বীকরণের মাধ্যমে নিজের পায়ে দাঁড় করানো। আপনারা দেখছেন এত রিক্সা এসছে, ভ্যান এসছে, সাইকেল এসছে, সেলাই মেশিন এসছে। যারা কানের প্রবলেম আছে তাদের জন্য তার যন্ত্র এসছে। ৩-৪ হাজার ৫ হাজার লোককে খাদ্যদ্রব্য দেওয়া হবে, মানে গ্রসারি স্যুপ দেওয়া হবে, সর্ষের তেল, আটা, ডাল, সয়াবিন দেওয়া হবে। তো ন্যাচারালি সব দিক থেকে আমাদের ভাবনাটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, যেটা বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন। যে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন, এই কারণে দেওয়া হয়েছে যে ক্লাবগুলো নিজের পাড়া, নিজের অঞ্চলটাকে আরও ভালো করে তুলবে। তাই ক্লাব সমন্বয়ের একজন কর্মী হিসাবে আমার মনে হয়েছে আমাদের দায়িত্ব এলাকার মানুষের মুখে হাসি ফোটানো, সেটা সব দিক থেকে। ধরুন যারা সচ্ছল তারা হয়তো ফাংশন দেখে হাসি ফুটবে, তাদের তো আর ফুটের প্রয়োজন নেই, সাইকেলের প্রয়োজন নেই, কিন্তু যে লোকটা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকার জন্যে, তার পাশে তো সাহায্য করতে হবে, সেদিকটাও আমরা খেয়াল রেখেছি। তাই সব কিছু মিলিয়ে কাশীপুর উৎসব, একদিকে স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন, দরিদ্র দূরীকরণের জন্যে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আর একদিকে গান বাজনা, সব মিলিয়ে কাশীপুর উৎসব। আসুন সবাই মিলে আনন্দ করি, তবেই উৎসব সফল হবে। কেমন আছো বলো? ফাইন, ফার্স্ট ক্লাস।
বলবো কাশীপুর উৎসব তারপরে হ্যাঁ। তোমার ওয়ার্ডেরই উৎসব বলতে পারো, তো কি বলবে এটাকে? আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে 2011। পরিবর্তনের পরে খেলা মেলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান সর্বত্র হয়েছে, কিন্তু আমাদের কাশীপুরে এটা ঘাটতি ছিল। সেই ঘাটতিটা পূরণ করেছে অজয় ঘোষ। এই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির নামে এই যে বাংলার সাংস্কৃতিক চর্চা, যেটা আমাদের ঐতিহ্য, যে শীতকাল মানেই আমাদের নৃত্য সঙ্গীত বিতর্ক, তার সঙ্গে অনেক নতুন শিল্পীকে তুলে আনা, সুযোগ দেওয়া, ভালো গান শোনা, রবীন্দ্রসঙ্গীতের চর্চা, এটা আমরা প্রায় ভুলতে বসেছিলাম। সেটার পুনরুজ্জীবন হচ্ছে কাশীপুরে। আমি এটাই বলবো যে মানুষ খুব খুশি, এবং আমাদের যে ছোট্ট একটা আমরা স্লোগান দিই যে কাশীপুর কাশীপুর তোমার আমার প্রাণের সুর, সেই প্রাণের সুর আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুনতে পাচ্ছি। আমরা এক জায়গায় রবীন্দ্রনাথকে সামনে রেখে, আমাদের নজরুলকে সামনে রেখে, আমাদের বাংলা সংস্কৃতিকে সামনে রেখে আমরা সমস্ত মানুষ এক এবং ঐক্যবদ্ধ হচ্ছি। আর আমাদের মাথার উপরে আছে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? আমরা সাধারণ মানুষকে বলবো যে আপনারা যেমন সারাদিন কাজ করেন এবং ইন্টারনেট দেখেন, সেই সঙ্গে আমরা বলবো যে বাংলার যে কৃষ্টি, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সেগুলো আপনারা স্মরণে রাখুন। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।